হে ইমানদারগণ, তোমাদেরকে কি আমি একটা সুন্দর ব্যবসার কথা তোমাদেরকে শিখিয়ে দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা তোমরা কঠিন আযাব থেকে তোমরা রেহাই পাবা, কঠিন আযাব থেকে তোমরা রক্ষা পাবা। এমন একটা ব্যবসা কি তোমাদেরকে শিখিয়ে দেব? আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, ওয়া রাসূলি, এবং তার রাসূলের উপর ঈমান আনো। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সব নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই সত্য, সবাইকে আল্লাহ তাআলা পক্ষ থেকে পাঠানো হয়েছে, এবং যেই দিন নিয়ে পাঠানো হয়েছে সেই দিনও সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় মুজাহাদা করো, জিহাদ করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কিসের দ্বারা জিহাদ করবা, কিসের দ্বারা মুজাহাদা করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জানের দ্বারা। মাল এবং কিসের দ্বারা? জানের দ্বারা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, এই দুইটি জিনিস আমাদের কাছে যেহেতু সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, যদি কঠিন আযাব থেকে তোমরা রক্ষা পাইতে চাও, তাহলে এই জিনিসগুলোর দ্বারা তোমরা ব্যবসা করো, জান এবং মালের দ্বারা আমার রাস্তায় তোমরা মুজাহাদা করো, জিহাদ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। এই জন্যে আজকের উদ্দেশ্য মনে রাখতে হবে, আজকের দিনটা কিসের দিন? কুরবানির দিন। কিসের দিন? কুরবানি। এই জন্য আলোচনাগুলো করতেছি, কারণ আমরা যখন আল্লাহর হুকুম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকবেন, আমরা যখন আসব, তখন আমাদেরকে কি দিতে হবে? সময় দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে না? বলে কিভাবে? বলে আমরা ঘরের মধ্যে বসে থেকে খুব মজার গল্প হইতেছে, বন্ধু বান্ধব নিয়ে খুব মজার গল্প হইতেছে, ভাই বোনদের নিয়ে খুব মজার গল্প হইতেছে, ঠিক ওই সময় মসজিদে আজান হয়ে গেছে। মসজিদে আজান হয়ে গেছে, তো মন চাইতেছে না এত সুন্দর গল্প, এত সুন্দর একটা জায়গা ছেড়ে মসজিদে আসতে। কিংবা ব্যবসায় দোকানদার ভাই ব্যবসা করে, দোকান খুলে বসে আছে, ব্যবসা করতেছে, তো ব্যবসা হঠাৎ করে আজান হয়েছে, এদিক দিয়ে দোকানে ব্যবসায়ী কাস্টমার এসে ভিড় হয়ে গেছে। এমন কাস্টমার সারাদিন সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত বসেছিল, কোনো কাস্টমার আসে নাই। যখনই আজান হয়েছে তখনই কাস্টমার চলে আসছে। এটা একটা ইমানি পরীক্ষা। কি বলেন? ইমানি পরীক্ষা। যখন আজান হয়েছে তখন কাস্টমার চলে আসছে। এমন একটা সময়, সারাদিন বসেছিলাম, কোনো কাস্টমার নাই, এখন কাস্টমার আসছে। আচ্ছা, এখন যদি আমি দোকান রেখে আল্লাহ তাআলা আমাকে ডাকছেন মসজিদে যাওয়ার জন্য, আমাকে যাইতে হবে, ওযু ইস্তেনজা করতে হবে, পবিত্রতার সাথে আমাকে নামাজ আদায় করতে হবে, এর জন্য আমার কিছু সময়ের প্রয়োজন আছে কিনা বলেন? এইটা আমি চলে গেলাম দোকান রেখে, এটাও কুরবানি। আজকে যেই কুরবানি সেটা হচ্ছে আমাদের মালের কুরবানি। কিসের কুরবানি? মালের কুরবানি। মানুষের দিলের ভেতরে মানুষের মালের মহব্বত খুব বেশি, খুব বেশি। বলে মাল মানুষ খরচ করতে চায় না সহজে। নিজের কি অবস্থা এটা খবর নাই, কিন্তু মাল আমার ঠিক থাকতে হবে। মালের খুব মহব্বত। এই জন্য আজকের দিনটা মালের কোরবানি, কিন্তু একটা জিনিসের কোরবানি দৈনিক যেটা আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে সময়ের কোরবানি। কিসের কোরবানি? সময়ের কোরবানি। আমি যেই জমিতে চাষাবাদ করি, চাষাবাদের জমিতে কাজ করতেছি খুব মনোযোগ দিয়ে, হঠাৎ তখন মসজিদে আজান হয়ে গেছে। এখন আমার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে যদি আমি মসজিদে চলে যাই, তাহলে কি হবে? সময়ের কোরবানি হবে। কিসের কোরবানি হবে? সময়ের কোরবানি। মূলত এই কোরবানি আসে কোথা থেকে?
দিল থেকে। কোথা থেকে আসে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল, মানুষের প্রত্যেকটা আমলের মূল যে জিনিস সেটা হচ্ছে মানুষের নিয়ত। গাছের একটা গাছ, তার যেরকম শিকড় থাকে, গোড়া থাকে, এই শিকড় গোড়া যেরকম গাছটাকে মজবুত করে কি না, এই গোড়া, এই শিকড়টা যেরকম গাছকে মজবুত করে, এই মজবুত যত নিচে যত মজবুত থাকে, উপরে তত গাছ শক্ত থাকে। তো এর বিষয়ভিত্তিক আলোচনা অনেক বেশি, কিন্তু আমি একটু স্মরণ করে দিতে চাইতেছি আমাদের কোন জিনিসের কুরবানির প্রয়োজন। আজকে যে আমরা কুরবানি দিব, কোন জিনিসের কুরবানি দেব সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আলোচনাগুলো একটু বিষয়ভিত্তিক বলতেছি। যে একটা গাছ যেরকমভাবে একটা শিকড় তার গোড়া গাছকে আঁকড়ায় ধরে রাখে, গাছ ঠিক থাকে তো সব ঠিক থাকে। মানুষের নিয়ত যতক্ষণ পর্যন্ত খালেস থাকে, মানুষের নিয়ত যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহ না ঢুকে, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলা সঠিক রাস্তায় আল্লাহ তাআলা সাবিত এবং কায়েম রাখেন। এই জন্য নিয়ত, প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে আমাদের নিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যদি নিয়ত ঠিক না থাকে, যে কোনো সময় আমি যতই আমল করি না কেন, নামাজে দাঁড়াইছি, খুব সুন্দরভাবে নামাজ পড়তেছি, কিন্তু নিয়ত হচ্ছে আরেকটা। আমি এলাকার সম্মানিত ব্যক্তি, আমি যদি নামাজ না পড়ি, মসজিদে না আসি, মানুষ আমাকে দান দিবে না। আমি এলাকার চেয়ারম্যান সাহেব, আমি যদি মসজিদে না আসি, নামাজ না পড়ি, আমাকে মানুষ ভোট দিবে না। আমি এলাকার এমন ব্যক্তি, অমুক ব্যক্তি, যদি আমি মসজিদে না আসি, মানুষ আমাকে দাম দিবে না। এই সেই কত কিছু মনের মধ্যে আসে। নামাজে দাঁড়াইছি, মনের মধ্যে এগুলাই চলতেছে। বলেন তো দেখি, নিয়ত কি ঠিক আছে? নিয়ত ঠিক আছে? এই জন্য একটা জিনিস, যেটা এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী প্রথম এই হাদিসটাই উনি আনছেন, প্রথম এই হাদিসটাই উনি আনছেন। কারণ তো এটাই তো মূল বিষয়, কি বলেন? এই জন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 1 টাকাও আল্লাহ রাস্তায় সদকা করে, দান করে, আর নিয়ত যদি খালেস থাকে, তার সামর্থ্যের ওপর 1 টাকা দান করছে, আল্লাহ তাআলা 1 টাকাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দেন। নিয়তকে খালেস রাখা। এই জন্য এটা বলতেছে, এই জন্যে আজকে আমরা যারা মালের দ্বারা পশু ক্রয় করছি, এই পশু ক্রয় করার পরে যারা কুরবানি দেব, আমরা খুব খেয়াল রাখবো, আমাদের নিয়ত যাতে খালেস থাকে। আমি একটা বড় গরু কুরবানি দিতেছি, এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু, 5 লাখ টাকা একটা গরু কিনছি, এলাকার মধ্যে এত বড় গরু কেউ কিনে নাই। তো নিয়ত আমার এটাই যে মানুষ বলবে অমুক ব্যক্তি সবচেয়ে বড় গরুটা কুরবানি দিছে। এই নিয়তে যদি কুরবানি দেয়, খোদার কসম করে বলি, এই গরু জবাই করার দ্বারা তার শুধু গোশতই খাওয়া হবে, বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার 1 পয়সা পরিমাণ সওয়াব আসবে না। এই জন্যে নিয়তকে খালিস রাখা। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে হজের সময় না, গতকালকে হাজী সাহেবরা হজ করছেন, ওনাদের এখানে ঈদ গেছে, আজকেও হজের কার্যক্রম চলতেছে। হজের কার্যক্রম মূল 5 দিন, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত মূল 5 দিন মূল কার্যক্রম। তো এই হজ যেখানে হইতেছে, ওইখানে একটা ঘটনা, আগের দিনের একটা ঘটনা। এক হাজী সাহেব হজ করতে গেছেন, খুব দরিদ্র মানুষ, খুব কষ্ট করে হজ করতে গেছেন। এখন হজ করার পরে, এই যে আজকে যেরকম কুরবানির দিন, গতকালকে সৌদিতে কুরবানির দিন গেছে না, সব হাজী সাহেবরা যখন মিনায় গেছে কুরবানি দেওয়ার জন্য, হাজী সাহেবরা কুরবানি দিতেছেন, তখন ওই হাজী সাহেবের কুরবানি পশু কেনার মতো হাতে কোনো পয়সা ছিল না, হাত খালি। একটা পশু কিনে কুরবানি দিবে, এতটুক পরিমাণ অর্থ তার কাছে নাই। তো সে দেখতেছে হাজী সাহেবরা কুরবানি দিতেছে, ওই হাজী সাহেব দেখে মনে মনে আফসোস করতেছে, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিছ, তারা কুরবানি দিতেছে, আর আমাকে তুমি সামর্থ্য দেও নাই, আমি একটা কুরবানি দিতে পারতেছি না। আফসোস করতেছে। এক পর্যায়ে আফসোসের সাথে
আল্লাহ তাআলার কাছে বলে ফেললেন, আল্লাহ, আমার যেহেতু কুরবানি দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই, আমি কিসের দ্বারা কুরবানি দেব? সুতরাং মালিক, আমার কাছে কুরবানি দেওয়ার মতো শুধু আমার জানটাই বাকি আছে। এই জন্যে উনি আকাশের দিকে তাকিয়ে হাজী সাহেব বলতেছে, আল্লাহ, আমি যেহেতু পশু কুরবানি দিতে পারলাম না, তার এই জন্যে আমি আমার জানটাকে আমি তোমার দরবারে হাজির করে দিলাম। ঘটনা এমন, এই হাজী সাহেব যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করলেন এবং হাজী সাহেব বললেন, আল্লাহ, আমার মনের মধ্যে এই খায়েশ নাই যে এই যে আমি আমার জানটাকে তোমার দরবারে হাজির করতেছি মানুষকে দেখানোর জন্য, অহংকারের জন্য না, বরং আমি যেন তোমার কাছ থেকে আমি দিদার লাভ করতে পারি, তোমার রাজি খুশি যাতে হাজির করতে পারি, এই জন্যে আমি আমার জানটাকে আমি তোমার দরবার হাজির করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই জায়গায় ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা মওত দান করে দিয়েছেন। সাথে সাথে হাজী সাহেব মৃত হয়ে ওখানে পড়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে কিসের দাম? নিয়তের দাম। নিয়ত। মাল কিনবো, মাল ক্রয় করবো, মাল কুরবানি দেবো, তো নিয়তটাকে দেখতে হবে আপনি নিয়তের মধ্যে কি আছে। যদি ঝামেলা থাকে তাড়াতাড়ি ঠিক করেন। এই জন্যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানির যে ঘটনা, ইতিহাস আমরা শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছে, কিন্তু মূল বিষয় যেটা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নানান সময় পরীক্ষা নিয়েছেন, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাইছেন। যেরকম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করতে চাইছেন, যত জুলুম করছেন, বলছেন তুমি তোমার ধর্মকে ছাড়ো, আমাকে তুমি খোদা মানো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমার খোদা তুমি না, আমার খোদা সেই যে আমাকে বানাইছেন। এই জন্যে এটা অনেক লম্বা ঘটনা, আমরা সবাই জানি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করছিলেন কিনা, তো হাদিসের বর্ণনায় খুব সুন্দরভাবে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে নিক্ষেপ করছিলেন, এর থেকে জঘন্য একটা কাম যেটা করছিলেন নমরুদ, সেটা হয়েছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করছিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, বাবা আব্বাজান আদম আলাইহিস সালামকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ তো আমরা একত্রিত হব হাসরের ময়দানে। কি বলেন? সবাইকে দাঁড় করানো হবে, কে রাজা, কে বাদশা, কে ফকির, কে গরিব, কে জমিদার, সবাই এক কাতারে, এবং কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না। দুনিয়াতে আমরা এমন পোশাকও এমন অনেক ব্যক্তি পরি যারা একবার ওই পোশাক পরলে দ্বিতীয়বার ওটা আর পরে না, ওটা ফেলে দেয়। আর ওটা দেখবেন অনেক দামি, 20,000 30,000 এরকম অনেক দাম, 1 লাখ টাকা, তার যেরকম সামর্থ্য। এই ব্যক্তিগুলোও হাসরের ময়দানে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে, কারো কোনো পোশাক থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের সামনে, সমস্ত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই যে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন, এবং এই কাপড় পরিধান করিয়ে সমস্ত মানুষকে দেখাবেন যে এই নমরুদ যারা আমার বন্ধুকে যারা বেইজ্জতি করতে চাইছিল, আমি আল্লাহ তাআলা এই হাসরের ময়দানে সর্বপ্রথম আমার খলিলুল্লাহকে আমি কাপড় পরিধান করিয়ে সর্বপ্রথম আমি তাকে সম্মানিত দান করলাম। তো কি করছিলেন? দুনিয়াতে কুরবানি দিছিলেন কিনা? কুরবানি দিছিলেন। আর কুরবানি আমাদেরকে জান্নাত হাসিল করতে হইলে, আল্লাহ তাআলা দিদার আমাদের হাসিল করতে হইলে আমাদের সবাইকে কুরবানি দিতেই হবে। এই কুরবানি না দিয়ে কেউ আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন হইতে পারবে না। তো বলতেছিলাম, এই যে কুরবানি যে বিষয়, যেখান থেকে কুরবানি আসলো, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কুরবানি দিবেন। ছেলেকে যেমন বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলছে, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি কি জবাই করছি।
আল্লাহর হুকুম হইছে, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করেছি। এই স্বপ্নের কথা যখন ছেলেকে বললেন, তো বাবাও যেরকম নবী, ছেলেও তো সন্তানও তো নবী। কি বলেন? নবীর ছেলে নবী হয়, চোরের ছেলে চোর হয়, ডাকাতের ছেলে ডাকাত হয়। এই জন্যে যেরকম নবী ও বাবাও নবী, ছেলেও নবী। ছেলেকে যখন বলছে তখন সন্তান কি উত্তর দিতেছে? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল যে সন্তানের বয়স তখন 6 থেকে 7 বছর। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 6 থেকে 7 বছর বয়স। ছোট্ট একটা বাচ্চা যখন এরকম বলছেন, বাচ্চা বলতেছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেই আদেশ করছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার কাজ করুন, আপনি আপনার হুকুম, মালিকের হুকুম আদায় করুন, আর আমাকে আপনি ধৈর্যকারীদের মধ্যে পাবেন। যেরকম বাবা এরকম সন্তান, যার জন্যে বাবা সন্তানের এই কুরবানি যখন দেখলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে আমার বান্দারা, হে আমার ইব্রাহিম, আমার ইসমাঈল, তোমরা তোমাদের কথা আমার তোমরা ওয়াদা তোমরা আদায় করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি যে জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠাইছিলেন, এবং সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছিলেন ঠিকই, কিন্তু জবাই হয়েছেন কে? চোখ খুলে দেখে সন্তান দাঁড়িয়ে আছে, আর ছুরির নিচে একটা দুম্বা জবাই হয়ে পড়ে আছে। তো মূলত এখানে আল্লাহ তাআলা দেখার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন, আমি যেটা বলছি সেটা করে কিনা। যদি ইসমাঈল আলাইহিস সালাম উনি রাজি নাও থাকতেন, তারপরও ইব্রাহিম এই হুকুম আদায় করার জন্য উনি বাধ্য। কিন্তু ইসমাঈল উনার ছেলের পরীক্ষাও ছেলে ফার্স্ট হয়ে গেছে। এই জন্য বলতেছি, আজকের এই দিনটা আমাদের কুরবানির দিন। পশু জবাই করার সময় যখন আমি পশু কিনছি, জবাই হইতেছে, তখন মনে মনে নিয়াত করা, আল্লাহ এই যে পশু কিনছি এটা আমার দেখানোর জন্য না, এটা আমার অন্য কোনো উদ্দেশ্যে না, একমাত্র আমি তোমার রাজি খুশি করার জন্য এই পশুটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিলাম। আর এই কুরবানি বিষয়ে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এমন কুরবানি হবে তখন এই জবাই করার পরে রক্ত কত দ্রুত মাটিতে পড়ে না, এই রক্ত মাটিতে জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং এই পশুর গায়ে যতগুলা পশম থাকে, সব পশমের বিনিময়, একটা পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটি নেকি আল্লাহ তাআলা দান করেন। তো এগুলা আমরা, আপনারা প্রত্যেক জুমায় এগুলা বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে, আমরা শুনছি। আজকের এই বিষয়ের সাথে আমরা কিছু মাসালা খেয়াল করব। মাসালা যদি ঠিক থাকে তাহলে আমাদের কুরবানিও ঠিক থাকবে। মাসালা যদি সমস্যা হয়, কুরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেরকম আল্লাহ তাআলা হুকুম করছেন, আল্লাহর হুকুমটা মানার জন্য কাকে অনুসরণ করতে হবে বলেন? আল্লাহর হুকুম মানার জন্য কাকে অনুসরণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমগুলা প্র্যাকটিক্যালি ভাবে উম্মতদেরকে শিখাই দিয়ে গেছেন। আর ওই শিখানো যেটা শিখাইছেন ওইটাকে অনুসরণ করার নামই হচ্ছে সুন্নত মাসালা। সম্মানিত মুসলিম কেরাম, বললাম এতক্ষণ যে বিষয়বস্তু বললাম সেটা হচ্ছে নিয়তের উদ্দেশ্যে, নিয়ত যাতে খালেস থাকে ইনশাআল্লাহ। আর কারো নিয়ত যদি সমস্যা থাকে এখন থেকে আস্তাগফার পড়তে শুরু করেন। আমাদের এটা বলতেছে এই জন্য যে আমাদের ভিতরে একটা শয়তান আছে, আছে কি না? আছে কি না? নাম কি? নফসে আম্মারা। নাম কি? নফসে আম্মারা, শয়তানে আম্মার। এই শয়তানটা আমাদেরকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করে, আর নিয়তের মধ্যে শুধু গরমিল করার জন্য চেষ্টা করবে যাতে আমাদের কুরবানিটা নষ্ট হয়।
এই জন্য বেশি বেশি আস্তাগফার পড়বো, আর এই বেশি বেশি এটাই যোগ্য যে আমি যে কুরবানি দিতেছি আমার মালিককে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। এটা এখন থেকে দিলের মধ্যে জিকির করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন কিছু বাহ্যিক মাসালা আমরা শুনবো। আমরা যে পশু কিনে আনছি, এই পশুটা জবাই করার পরে আমরা কি করব, মানে আনছি, আনার পরে এখন তো আজকে জবাই করবো, কি বলেন? জবাই করার সময় কিছু জিনিস আমরা খেয়াল করব। যারা শরীকে কুরবানি দিতেছেন, 6 জন কিংবা 5 জন 7 জন যারা দিতেছেন, অনেকেই কুরবানি করার সময় ছুরি চালানোর সময় অনেকে মনে খায়াসাত হয় যে আমি যে গরু কিনছি এটার মধ্যে এই ছুরি ধরার মধ্যে আমি একটু শরিক হই, ছুরি ধরার মধ্যে আমি একটু শরিক হই, 2 জন 3 জন এরকম মন চাই। তো শরিক হইতে পারেন, কিন্তু কিছু নিয়ম আছে। নিয়ম কি? ওটা ছুরি জবাই করার সময় একটা দোয়া আছে না? অন্তত পক্ষে সব পুরা দোয়া না, ছোট্ট একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, একটা আছে না? এই ছুরি ধরার সময় যেই 2 জন 3 জন ধরতে পারেন সমস্যা নাই, কিন্তু ছুরি চালানোর সময় 3 জনকে এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, 3 জনকে মুখের দ্বারা উচ্চারণ করতে হবে। আর যদি একজন উচ্চারণ না করেন তাহলে কুরবানি নষ্ট হয়ে যাবে। তো ধরলে ধরতে পারেন, আর না ধরলেও সমস্যা নেই, যেহেতু জবত একজনেই করে। কিন্তু যারা গরু ধরে তাদের পড়তে হবে না, তাদের সমস্যা নেই। এখন জবাই করার সময় এটা খেয়াল করবো। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হয়েছে আমরা আগেই ওই ভুলটা করছি। তো সেটা হইলো আমরা যখন কোরবানি করি তখন বলি যে এটা তার নামে কোরবানি দিলাম, নাউজুবিল্লাহ। কি বলি? তার নামে কোরবানি দিলাম। না, নাম কার হবে বলেন? নাম একজনের, আল্লাহ তাআলা। তো নিয়তটা কিভাবে করবেন? মনে মনে বাংলাও নিয়তটা যেভাবে করবেন, মানে 5 জন 4 জন কিংবা 1 জন যে কোরবানি দিতেছে তাদের নাম যখন উল্লেখ করবেন তখন বলবেন এই 4 জন কিংবা 3 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি দিতেছে। বুঝেন না জিনিসটা? এই 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন কিংবা 1 জন এই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি দিতেছে, আল্লাহু আকবার। বাস আপনার কোরবানি আদায় হয়ে যাবে। তবে এরকম যাতে না হয় যে অমুকের নামে, না, নাম একমাত্র আল্লাহ তাআলার। তো বাস কোরবানি জবাই করার পরে আমরা যারা গরু কাটার জন্য যে মানুষগুলো নিয়ে আসি, তারা কি করে জবাই করার পরে সাথে সাথে একটা ছোটো ছুরি নেয়, ছোটো ছুরি নিয়ে ওই রগের মধ্যে খুঁচাইতে থাকে যে তাড়াতাড়ি রগ কাটলে জীবন যাবে, আর এই জীবন যাওয়ার পরে তাড়াতাড়ি কাজ করে এটা শেষ করে আরেকটা ধরবো। বুঝেন নাই? আরেক জায়গায় কন্ট্যাক্ট করা আছে, এটা শেষ করে আরেক জায়গায় যাব, এই ধান্দায় তাড়াতাড়ি করার চেষ্টা করে না। এই ভাইদেরকে বোঝাবেন, যারা এই সমস্ত কাজ করবে বলেন ভাই আমি জবাই করছি আর নিয়ম হইল যেই ছুরি দ্বারা জবাই করবেন ছুরিটা যাতে অতি ধারালো হয়, আর এক ফেসে যাতে কাটে, সহজে যাতে কাটে। আর এই যে কাটলো রক সহ যখন কাটবে একটু জান যেতে সময় হয় না, এই সময়টা দিবেন, কেউ তাড়াহুড়া করবেন না, কেউ করবেন না, সময় দিবেন, আস্তে আস্তে সময় দেবে, বাস তখন গরু কাটা শুরু করলেন। এরপরে তো কাটলেন। আর বিশেষ করে যারা ভাগে কোরবানি দিতেছি আমরা খেয়াল করব, আমরা ভাগ যখন গুস্ত বন্টন হবে, ভাগ হবে, কারো ভাগে যাতে কম বেশি না হয়, যদি একটু কম বেশি হয়ে যায় আমাদের কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য খুব খেয়াল, দরকার হইলে মাপবেন, ওজন করবেন, পাল্লা দ্বারা ওজন করবেন, মেপে তারপরে 6টা কিংবা 5টা 4টা ভাগ করবেন। আর যারা গোশত কাটে, যাদেরকে নিয়ে আসলাম, আমরা অনেকেই ভুল করি, এটা আমাদের মাঝে আগেও কিছু ভুল ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলকে ঠিক করে দেখ। এই কাটার পরে যারা পরিশ্রম করছে তাদেরকে বিনিময় হিসেবে গোশত দিবেন না, বিনিময় হিসেবে কি করবেন না, গোশত দিবেন না, প্রয়োজনে টাকা দিবেন। গোশত দেওয়া এটা মাসালার মধ্যে নাই, এই জন্য খুব সাবধান। আমরা যারা এই কাজগুলা করব কোনোভাবেই যাতে এরকম ভুল না হয়। আমরা যারা নিয়ে আসছি তাদেরকে আমরা অর্থ দিয়ে দিব, এটা নিয়ম আছে, মাসালা আছে, কিন্তু গোশত দেওয়ার মাসালা নাই, এই জন্য খুব সাবধান। আর খুব মেপে আর এই 7 জন কিংবা 4 জন যারা কোরবানি দিলাম, আমাদের দিলের মধ্যে যাতে এই আশা না থাকে যে গোশত খাওয়ার জন্য কোরবানি দিলাম, না, আশা একটাই, নিয়ত একটাই, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। তো এই চামড়া যেটা আছে
কিছু মূল মাসালা বললাম, আরও মাসালা আলোচনা হয়েছে আপনাদের এখানে জুমার দিন আলোচনা হয়েছে। তো মূল মাসালা বললাম, চামড়া যেটা আছে এটারও বিধান আছে। এটার বিধান হইল, আমি এক সময় ঢাকা গেলাম, ওইখানে যাওয়ার পরে শুনলাম যে এই চামড়াও নাকি খাওয়া যায়, এই চামড়াও নাকি খাওয়া যায়। আমি বললাম এটা যার যার ব্যক্তিগত বিষয়, আমি শুনছি শুধু। কিন্তু একটা মাসালা হইল, এই চামড়াও যদি খাওয়ার হয়, নিজে ভোগ করতে পারেন কিংবা নিজের কাজে ব্যবহার করতে পারেন, আর যদি চামড়াকে বিক্রি করেন, এই চামড়ার টাকা গরিব মিসকিনের হক, এই চামড়ার টাকা গরিব মিসকিনের হক, এটা ওনাদেরকে দিয়ে দিবেন। আর যদি নিজের কাজে ব্যবহার করেন তাহলে কোনো প্রশ্ন নাই, কিন্তু যদি বিক্রি করেন টাকাটা দান করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ আমল করতে পারবো না? আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। এখন আপনাদের মসজিদ কমিটি